গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। তো চলো নতুন একটা সকালের সাথে আর নতুন একটা ব্লগের সাথে দিনটাকে আজকে শুরু করি। আজকে হচ্ছে বিবাহবার্ষিকীর যে সন্ধেবেলার যে সেলিব্রেশনগুলো ছিল ছোটো মোটো, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি কেক একটা অর্ডার করে দিয়েছিলাম সুইগি থেকে, তো সেটা চলে এসেছে। কেকটা না ভীষণ টেস্টি। আগের দিনও বার্থডের সময় যেটা নিয়ে এসেছিলাম বরের বার্থডেতে, সেটাও ভীষণ টেস্টি ছিল। সত্যি কথা বলতে এত টেস্টি ছিল বলার মতন নয়। তো ওই কেকটারও খুব সুন্দর টেস্ট ছিল সত্যি কথা বলতে। তো বার্থডের ব্লগটা খুব শিগগিরই আমি তোমাদের সাথে শেয়ার করব, তো একটু অপেক্ষা করো। তো মোটামুটি বুধবার নাগাদ আমি তোমাদের সাথে শেয়ার করে ফেলবো বার্থডে ব্লগটা, সেটা শর্ট ভিডিওর মাধ্যমে হোক কিংবা ব্লগের মাধ্যমে হোক। তো দেখব, চেষ্টা করব, যদি এডিট করা হয়ে যায় তো করে দেবো। তো এটা না অর্ধেকটা এডিট করাই ছিল, তো সেই কারণেই এটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো বেশ রেডি করেই রেখেছিলাম পুরো ভিডিওটাকেই। তো আজকে সন্ধেবেলা আমাদের একটু বাইরে যাওয়ারও আছে। তো আমি বললাম যে, বর বললো শাড়ি শাড়ি আর পরতে হবে না, সকালে পরেছো, একই গরম, এই গরমের মধ্যে কষ্ট করে আর শাড়ি শাড়ি পরতে হবে না, তুমি কুর্তি কিংবা কিছু একটা পরে নাও। তো সারাদিন ওই শাড়ি পরে থাকার পরে না ভীষণ কষ্ট হচ্ছিল, আর মনে হচ্ছিল না যে জিন্স ফিন্স কিছু একটা গলায়। আর যেহেতু বিবাহবার্ষিকী, তো সেই জন্য আমার না আর অন্য কিছু ইচ্ছা করলো না। তো বড় বলে কুর্তি টুর্তি পরো। তো একটা নতুন কুর্তি ছিল, আমি কলকাতা থেকে 4খানা কুর্তি কিনে নিয়ে এসেছিলাম কালামকারি। তো সেই কুর্তি থেকে একটা কুর্তি বার করে পরে নিলাম, আর ওড়নাটা দেখলাম বেশ ওর সাথে ম্যাচ হয়ে গেছে, তো সেই জন্য ওটাও আমি বার করে নিলাম। তো ম্যাচিং ম্যাচিং পরতে কার না ভালো লাগে বলো, সেটাই হচ্ছে ব্যাপার। তো বর মেয়ে ফটোগুলো আড়ে নিচ্ছিল আর একদম জঘন্য করে নিচ্ছিল। ওই জন্য বলছে, তুই কি ফটো নিতে পারিস না? তুই তো সব পারিস, তোর ফোন ঘেটে ঘেটে তোর মাথাটা খারাপ হয়ে গেছে। তো এটাই বর ওকে বলছিল, আর আমি ওটাই হাসছিলাম, কারণ আমার মেয়ে না সত্যি কথা বলতে হিংসুটে একটু, মানে ও চায় ওকে সবাই ইম্পর্টেন্স দিক, ওকে সবাই প্যাম্পার করুক, ওকে সবাই ভালোবাসুক আর কি, এরকম একটা ব্যাপার ওর মধ্যে কাজ করে। যখনই আমরা দুজনের প্রতি মানে কোনো কিছু একটা স্পেশাল কিছু করার চেষ্টা করি, তো তখন ওর খারাপ লাগে, ওর ভালো লাগে না। তো সেই জন্যই ফটোগুলো ইচ্ছা করে খারাপ করে ও তুলছিল। তো সেটাই ওর বাবাকে বলছিল। ওর মুখ ফুক ভেজকে ছিল, মানে রেগে যায় ও মাঝের মধ্যে। মানে ওকে নিয়ে সেলিব্রেশন করলে ঠিক আছে, ও ছাড়া যদি আমাদের কোনো কিছু সেলিব্রেশন হয় ও একটু ওরকম করে। আসলে আদুরে তো সবার কাছে আদর পেয়ে পেয়ে মানুষ হয়েছে, তো সেই জন্যই একটু এরকম। তবে ওরকম যে হিংসুটে সেরকম নয়। তো আজকে সকাল থেকে ভীষণ ক্লান্ত ছিলাম, এসে একটু ঘুমিয়েও পড়েছিলাম সবাই মিলে মন্দির থেকে এসে। আর তারপরে এই সন্ধেবেলার এইগুলো আয়োজন, যে কেক আনতে যাব সেটাও আর ইচ্ছা করেনি। তো বর বললো তুমি অর্ডার করো, জন্মদিনের দিনও তাই রান্না করে ক্লান্ত হয়ে গেছিলাম। তো আমাদের এখানে হিমায়তনগর একটা নীলোফার ক্যাফে আছে, তো ওটা ভীষণ ভালো। সত্যি কথা বলতে প্রত্যেকটা জিনিস মানে আর কি টেস্টি, মানে সে ওখান থেকে কেক আনে, সত্যি কেকগুলোর ভীষণ সুন্দর টেস্ট হয়। তো সেটাই আনিয়েছিলাম। আগের বারে জন্মদিনের দিনকে এনেছিলাম চকলেট ফ্লেভারের তো ভীষণ টেস্টি ছিল ওটা, ডার্ক চকলেট ছিল একদম। আমার বলো আমার মেয়ের বলো ভীষণ পছন্দের ডার্ক চকলেটের, তো দুজনেরই একই টেস্ট।
সামনে যে বালাজি মন্দিরটা রয়েছে, যেটা তিরুপতি বালাজির যে মন্দির, সেই মন্দিরের এখান থেকেই টিকিট কাটানো হয়, কাটা হয়, এখানে সব কিছু নিতে হয়। তো সেই মন্দিরটাতে আজকে বিশাল বড় করে পুজো হচ্ছিল, তো সেটারই একটা ঝলক তোমাদের দেখালাম। তো বাড়ি ফেরার সময় তোমাদের আরও একটু দেখিয়ে দেবো। তো এখন যাচ্ছি ট্র্যাঙ্ক বন্ডে, একটু ঘুরবো আর একটু সোডা খাবো, তারপরে আসবো বাড়িতে। তো একটু ঘোরাফেরা করলে কি হয়, খাবারটা হজমও হয়ে যাবে, তারপরে বাড়ি এসে শুয়ে পড়বো। কারণ বাড়ি এসে তো আর কোনো কাজ নেই আজকে, তো সেই জন্য বড়গুলো একটু ঘুরে আসি, একটু সোডা খেয়ে নেবো, তারপরে বাড়ি যাব। তো সেই হচ্ছে ব্যাপার, আর বেরিয়ে পড়েছি ওই জন্য। আর রাত্রিবেলা সত্যি কথা বলতে ট্র্যাকমন্ডে আসতে ভালো লাগে ঠিক কথাই, কিন্তু দিনের বেলাটা আরও সুন্দর লাগে। সকালবেলার সময়টা একদম ফাঁকা ফাঁকা থাকে রাস্তাগুলো, রাত্রে না এত ভিড় ভাড়টা আমার একদম পছন্দ হয় না। আমার মনে হয় সকালবেলা কিংবা অনেকটা লেট নাইট হয়, যেমন 12টা 1টা এরকম দুর্গাপুজোর সময় যখন ফিরি, তখন একদম ফাঁকা থাকে রাস্তাঘাট, তখন বেশ ভালো লাগে। এখন কিন্তু এই টাইমটায় আমার একদম ভালো লাগে না। এখন বাজে এই 10টা 10:30 11টা বাজে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো সেই জন্যে আমরা একটু এসেছি। এবার বাড়ি যাব। বাড়ি যাওয়ার সময় তোমাদের পুরো ভিডিওটা আমি দেখাবো যে কেমন কি লাইট দিয়ে সাজিয়েছে। আমাদের বাড়ির গলিটা পর্যন্ত পুরো লাইট দিয়ে সাজানো রয়েছে, মনে হচ্ছে যেন বিয়েবাড়ি দুর্গাপুজো এরকম একটা ফিল হচ্ছে। সত্যি কথা বলতে এত সুন্দর করে মন্দিরটাকে সাজিয়েছে বলার মতো না। তবে এবারে যাবো করেও আমাদের যাওয়া হলো না। ভেবেছিলাম যাব, তো তার মধ্যেই বিবাহবার্ষিকী ছিল, এই একটু দূরে গেলাম, এদিক ওদিক করতে করতে না আর হয় না। আর সানডেতে না এখন তো মেয়ে স্কুল যাচ্ছে, আর সকালবেলা ওঠা হচ্ছে না, মনে হচ্ছে যেন একটু 8:30 পর্যন্ত ঘুমোই। কারণ প্রতিদিনই আমাদের 6:30টায় বর উঠে পড়ে, 7টা 7:30টার সময়, 7টায় উঠি আমি, কোনো দিনও 7:30 হয়তো লেট হয়ে যায়। এবার মেয়ে স্কুল গেলে না হয় না, সকালে টিফিন করা সমস্ত কিছুটা করা থাকে, তো সেই জন্য আমাদের আর হয় না। সবার আগে ফার্স্ট আমার বর ওঠে, তারপর আমি উঠি। তো সেই কারণে আমরা এখন আর সকালবেলার সানডেতে মন্দির যাচ্ছি না, কারণ সকালবেলা ঘুমটা নষ্ট করে যাব, কারণ প্রতিদিনই স্কুল যাচ্ছি, সকালে উঠতে হচ্ছে, আর একটা দিন একটু লেট পর্যন্ত ঘুমোতে চাইছি। আর আমাদের থেকে বেশি মেয়েটা একটু ঘুমোলে না ও একটু ঘুমোতে চায়, আর এই তো ছোট বয়স না, একটু না ঘুম শরীরে কমপ্লিট না হলে তো হয় না। ডেলি প্রতিদিন আমাদের 8টা 8:30টার মধ্যে খাওয়া হয়ে যায় রাতের খাবার, তো রাতের ডিনার 8টার মধ্যে কমপ্লিট করে নিই, 8টা 8:30টার মধ্যে, কিন্তু তাহলেও শুতে ঠিক একটু লেট হয়ে যায়। তো সেই জন্য আর কি ঘুমটা কমপ্লিট হয় না। গুছিয়ে সমস্ত কিছু গুছিয়ে, সকালে কি খাবো সেগুলো ভিজিয়ে, তারপরে সকালে কি রান্না হবে সেগুলো সব রেডি করে, মানে এই সমস্ত করতে করতে অনেকটা লেট হয়ে যায় শুতে। তো পুরো ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না। আর ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও, আর তার সঙ্গে সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এই যে দেখো লাইটগুলো, বললাম না যে পুজো হচ্ছে, লাইট লাগিয়েছে, এত সুন্দর লাগছে, চারিদিকে এত সুন্দর করে সাজিয়েছে, চারিদিকটা যেন ঝলমল করছে, ঠিক দুর্গাপুজো ফিল হচ্ছে যেন। তো কালকে থেকে সেই একই ডেলি লাইফে রান্না বান্না, ঘর গুছানো, এই মেয়ে স্কুল, এই সমস্ত নিয়ে আবার বিজি হয়ে যাব। এই করে আর এই তোমাদের সাথে ব্লগ শেয়ার করি ছোটোখাটো, যেটুকু টাইম পাই, যখন এনার্জি আসে তখন দিই, যখন ইচ্ছা যায় না আর দিই না। সত্যি কথা বলতে না, আমার না এনার্জিটাই এরকম জঘন্য, যখন মানে কোনো কাজ নতুন শুরু করি, ফুল এফর্ট দিয়ে কাজটা করি, ভীষণ মন দিয়ে করি, ভীষণভাবে খাটি তার পেছনে। যখন দেখি সেই জিনিসটা আস্তে গ্রো হয়ে যাচ্ছে, তারপরেই না আমার গিয়ে কোথাও একটা এনার্জিটা গিয়ে ফুস হয়ে যায়। কেন এটা হয় আমি নিজেও জানি না, এই জিনিসটা আমার মধ্যে কাজ করে, আমি ঠিক জানি না যে কেন এটা হয়। মানে যখনই ফুল এনার্জি দিয়ে করব, প্রথমটা আমি ভীষণ ভালোভাবে শুরু করি, ভীষণ ভালোভাবে প্রেজেন্ট করি যে কোনো জিনিসই, তারপরে গিয়ে ফুস হয়ে যায়, আর আমার এনার্জি কোথাও একটা গিয়ে যেন হারিয়ে যায়। তারপরে আবার কিছুদিন পর এনার্জি পাই, কিন্তু আবার সেই দমে যায়, কেন জানি না, আমার এটা মনের মধ্যে আসে জানি না। বিজনেসটাও ভীষণ ভালোভাবে করছিলাম, তারপরে না আর ইচ্ছা করেনি, সত্যি কথা বলতে আর ইচ্ছা করছিল না। তারপরে এখন আবার সেই জিনিসটাই মাথাতে এসেছে, না বিজনেস ছাড়লে হবে না, কোনো কিছু না আমি মানে ছেড়ে দিতে পারি না, এটা হচ্ছে একটা ব্যাপার। যে কোনো জিনিসে কিছুদিন এনার্জি না থাকলে আবার সেই জিনিসটাকে আঁকড়ে ধরি। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো, সকলকে ভালো রাখার চেষ্টা করো। আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গিয়ে পাশ থেকে যে বেল আইকনটা থেকে সেটাকে টান করে বাজিয়ে দিয়ে যাও, আর নিউ ভিডিও দেখার জন্য অল নোটিফিকেশনটা দাবি দিয়ে দেবো। চলো আজকের মতো টাটা, সকলে ভালো থেকো।